বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরাউনের খালাতো বোন। যন্ত্রটা এখন কোথায় আছে বলো দি? কোথায়? দিল্লিতে। কেন বলেন তো? শেখ হাসিনার বরনি আর আমাদের এ মালটার বউনি, দুজন আই লাভ ইউ খেলতে। আমি তো মনে মনে করছি যে এসআইআর চলতেছে, হাসিনার নামটা কি হবে? এই বাবু, এই শেখ হাসিনার এক সপ্তাহ আগে বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট ফাঁসির রায় দিয়েছে, শুনেছেন না শোনেননি? কিন্তু আপনারা ভুলে গেছেন এই শেখ হাসিনা আজকের যে ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশে হাসিনার ফাঁসির রায় শুনিয়েছে, ওই আদালত খোদার কসম 2010 সালে শেখ হাসিনা নিজের হাতে ওই কোর্টটা গঠন করেছিল। কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হুজুর এবং দেশ বরেণ্য আলেমদের ফাঁসি দেওয়ার জন্য এই কোর্টটা খুলেছিল শেখ হাসিনা নিজে। আজ সেই কোর্ট তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। মানে কি? আবু জেহেল নবীর জন্য কুয়া খুলেছিল, শোনেন কথা বলে না? কুয়া খুলেছে, মুস্তফা ঘুমের ঘরে উঠে নামাজ পড়তে যাবে, কুয়ায় বুঝ দিবে, মাটি চাপা দেবে। আল্লাহ বলছে জিবরিল সরে আয়, ওমা কার আল্লাহ। আবু জেহেল প্ল্যান করেছে, আমি আল্লাহ প্ল্যান করিস, আল্লাহু খায়রুল মাকিরিন, আমার প্ল্যানটা জিতবে। জিবরিল আমার মুস্তফা ঘুম থেকে উঠে যাবে, আবু জেহেল মনে করে পড়বে, জিবরিল খবরদার আমার মুস্তফা যেন টের না পায়, আমার মুস্তফা কুয়ার ধারে আসবে, তোর পবিত্র ডানাটা কুয়ার উপরে রেখে দিবি। জোরে বলুন, আরো চিল্লে বলুন। আজ আবু জেহেল নিজের কুয়ায় পড়েছিল। শেখ হাসিনা যে আদালত ট্রাইব্যুনাল গঠন করেছিল আলেমদের ফাঁসি দেওয়ার জন্য, আজ সেই আদালত হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে। হাসিনা দেখে শিক্ষা নাও, জুলুম অত্যাচারকারী নেতারা সারা জীবন রাজনীতির পাওয়ার থাকে না, সারা জীবন 7 ভাইয়ের ক্ষমতা থাকে না। যেদিন রাজনীতির পাওয়ার চলে যাবে শের কুকুর হয়ে যাবে। এই হানানা মনে রেখো, যারা আলেমদের গালি দাও, পীর সাহেব পীরজাদাদের গালি দাও, তোরা আবু জেহেলের বংশধর, খোদার কসম তোদের পরিণতি হবে হাসিনার থেকে মারাত্মক। তোরা যারা আমাদের গালি দিস, আমাদের উপরে অ্যাটাক করিস, আমরা তোদেরকে বদদোয়া করিনি, করব না। কেন? আমরা তোদের জন্য দোয়া করব, আল্লাহ তোদের ঘরে যেন আব্দুল্লাহ জন্ম দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। বাবু ভাই মক্কার শ্রেষ্ঠ মুনাফিক ছেলে, আল্লাহর নবীর মস্ত বড় সাহাবা। ওই জন্য শুনুন, ইতিহাস থেকে শিক্ষা নেবেন। আমি যে কথাটা বলছিলাম, তো আমি যখন দেখেছি চিঠি দিয়েছে চেয়ারে নামাজ পড়া যাবে কিনা, আমি যেই বলেছি চেয়ারে মসজিদে নামাজ মোটে চলবে না, ও আমার বলতে যে কালিমুল্লাহ ভাই যদি অসুস্থ হয়, রোগ হলি, ও বলতে যাচ্ছে শরিয়াতে পারমিশন আছে, ও জোর রোগ, ও মনে মনে করেছে কারিমুল্লাহ ধরে বেলি। আমি ডায়মন্ডের মালও বুঝতে পারে, ও যেই বলেছে ওর যদি অসুস্থ হয় কি করবে, আমি বলছি অসুস্থর জন্য জামাত নয়। আরেকবার বলবো, ও বলছে যদি অসুস্থ হয়
তাহলে কি চেয়ারে বসতে পারবে না? আমি তখন উত্তর দিচ্ছি, ও যদি অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তির জন্য জামাত জামাত নয়। আচ্ছা আপনারা বলুন, যারা চেয়ারে বসে মসজিদে নামাজ পড়ে, এ বাবু, ওরা কি মসজিদে হুইল চেয়ারে করে আসে? কথা বলে না, খেটুয়াই আনতে হয়। শালা কত বড় জালি মাল, ঘর থেকে হেঁটে হেঁটে মোস্তানি মেরে আসতে, আর মসজিদে এসে চেয়ারে বসে। আল্লাহু আকবার। শয়তান বলতে শালা আমার খালাতো ভাই। কথা বুঝতে পারো রে? এই বাবু একটু তলিয়ে বোঝাই, শোনো। যারা সরকারি চাকরি করে, এদের মেয়াদ থাকে কত বছর বয়স পর্যন্ত? জোরে বলুন। 60 বছর। আচ্ছা সরকার কি বলে 60 বছর পরে তোরা বাড়িতে চেয়ার এনে দপ্তরে বসে ডিউটি কর? কথা বলে না। সরকার কি বলে, তোদের জীবনের এতগুলো বছর সরকারের সার্ভিস দিয়েছিস, জনগণের সেবা করেছিস, 60 বছর বয়স তোর বিভিন্ন রোগ শোক এসে যেতে পারে, তুই বাড়িতে বসে যা, বসে বসে মাইনে নে। না না, পেনশন পায় না, পায় না। এই রাধানগরের মুসলমানের বাচ্চারা শোনো, দুনিয়ার সরকার 60 বছরের পরে যদি বসে বসে মাইনে দিতে পারে, আমার বিশ্ব সরকার, আকাশের সরকার, তিনি বলে যাচ্ছেন মুসলমান পালে খোয়া থেকে যেখান থেকে নামাজ ফরজ হয়েছে 60 বছর বয়স পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়। 60 বছরের পরে তোর শরীর অসুস্থ, মসজিদে যাবার ক্ষমতা নাই, তুই বাড়িতে নামাজ পড়। আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই বাড়িতে নামাজ পড়বি, জামাতে নামাজ পড়া সওয়াব পাবি। আর একটু জোরে বলুন, আল্লাহ পারে কি পারে না? যুবকদের বলে যাচ্ছি, মসজিদে চেয়ার দেখবেন, ধরবেন, দূর করে ফিকে ফেলবেন। এই বাবু, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়াও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া তেমনি ফরজ। আচ্ছা নামাজের কাতারের গুরুত্ব আছে না নাই? চেয়ার দিলি কাতারের গুরুত্ব থাকে? এরা এত সিডিং বার, আর বেশিরভাগ চেয়ারে নামাজ পড়ে। সত্যি কথা বলে যাব, বলে যাব, আমার তো এমনি ইনশাআল্লাহ ওই সরবেড়িয়া, জীবনতলা, বিভিন্ন জায়গায় 90 হয়ে গেছে, আর এসব জায়গা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ পড়ে যাবে। তবে এটা কারিমুল্লাহ জেহাদি দেখেলে কোনো মাল লাল আমাদের তোলেনি, কারো দালালি চামচাগিরি করে উঠিনি, আর কোনো দুধ খা মায়ের লালে পরোয়াও করি না। আমার রেজেক আল্লাহ যতটা রেখেছে ততটাই হবে। গত পরশুদিন রাতে সাঁকরাইলে জলসা করে আসছি, বিভিন্ন জায়গা থেকে আমার ওয়াজ শুনতে যায়। সাঁকরাইলের ছেলেরা পাঁচলায় আমার ওয়াজ শুনতে এসেছিল। এত মার মেরেছে পুলিশ, পেশাব করে দিয়ে, নেটে দেখবেন, এত মার মেরেছে। কারিমুল্লাহ জেহাদিকে তোদের প্রবলেম এত কেন? হারামখোরের বিরুদ্ধে বলা যাবে না। আরে জলসা মাহফিলে যদি আমরা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, হারামখোরদের বিরুদ্ধে যদি না বলতে পারি, তোরা জলসা না দিয়ে গাজন গান দে। কথা শুনছেন? পাশে বাংলার বিখ্যাত বক্তা আমার বন্ধুবর ভাই মাওলানা আব্দুল ওয়াদুদ ভাই বসে আছেন। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? ওনার জামানায় একটা মস্ত বড় আল্লাহর ওলি ছিল,
হযরত বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুল্লাহ রশিদ ওই আল্লাহর ওলি বাহালুল দানা হুজুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মানুষ যদি চুরি করে শরিয়াতে চুরির শাস্তি কি? তখন বাহালুল দানা হুজুর উত্তর দিচ্ছে, শরিয়াত বলছে চোর যদি পেশাদার হয়, ভালো করে শুনুন, চোর যদি পেশাদার হয় মানে ওর স্বভাব ওর কর্ম চুরি করা, তাহলে ওর হাত বলবো আল্লাহর কি রে বাপ মসজিদই চলে। এ বাবু বিশ্বাস করুন, আমি যখন বাড়ি থাকি না শুক্রবার, তা আমার মসজিদে নামাজ পড়তে গেলি আমার একটু অভ্যেস, আমি মসজিদের টাকা গুনতি আমার খুব ভাল লাগে, ক টাকা উঠেছে মসজিদের পয়সা গুনতি আমার খুব ভাল লাগে। আমি আজও পর্যন্ত বিশ্বাস করুন মসজিদের পেশাবখানা ধুই, কথা বলে না, মসজিদে পায়খানা সাফ করি। আচ্ছা আমার ইজ্জত কমে গেছে? আমি যদি মনে মনে করি কারিমুল্লাহ জিয়াদি যেখানে যায় হাজার হাজার লোক 20,000 বাজেট, আমি পেশাব পায়খানা ধুইব? ছি 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 ছি। আরে আমি যে পেশাবখানা ধুইছি দুনিয়ার শ্রেষ্ঠ পেশাবখানা, আল্লাহর ঘরের পেশাবখানা, এটা আমার মর্যাদা বেড়েছে না কমেছে? কথা বলে না? শোনে, শুক্রবার পয়সা গনে কখন সবাই চলে গেলি ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেখবো 8-10টা ওই মাল পড়ে। এই 1 মাস আগে আমি মসজিদে বসে আছি, খুতবা চলতেছে, আমার সামনে ওই কোটো আসতেছে, একটা যুবক ছেলে আমার দেইকে দেইকে ওই দুটো ছোট মাল কট কট করে দিলে আই যাই দেইকি যে শালা ও চোখ নীল হয়ে গেছে, বলে কালিমুল্লাহ ভাই ওরম টাকা উনি আরে কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদই চলে। আই বলি কি রাম? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আই বলি যা শালা মাথা বেতার মলম নে পোঁদে বেতাই ঘষে দেশ কাজ হবে। এই বাবু একটা বকিল লোক, বকিল গো কিপটে লোক মসজিদে বসে আস, আর ওই শুক্রবার করে আপনাদের কোটো যায় মসজিদে, একটা বকিল মাল চুপ করে বসে হয়েছে বুঝলেন, যেই কোটো আসতেছে ও আর চোখে দেখে নে যে কোটো আসতেছে, পকেটে হাত দিয়ে খুঁই দেশ কি 2 টাকার কয়েন খুঁজতে খুঁজতে ওর পকেটে অনেকগুলো টাকা আসতো, দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, এ 2 টাকার কয়েন তুলে ওটোই দিয়ে দিস। এখন পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে, পিছনের লোকটা কি করেছে 500 টাকার নোট দুটো তুলে ওর হাতে দে বলতেছে ও ভাই উ উ ও মনে মনে করতেছে হয়তো কোটোই দিদি বলতেছে। এ বাবু খুতবা হলে কথা বলা যায়, কথা বলে না, ওই জন্য বলতে পারছে না যে তোর পকেটে পড়ে, ইশারা করতে যাচ্ছে উ উ, তার মানে কি তোর পকেটে পড়ে গেছে। মনে মনে করতেছে লোকটা হেভি তো, দুটো 500 টাকার নোট কোটোই দিদি বলতেছে, কি করেছে মাল দুটো নিয়ে বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দে। আল্লাহর কি রে ভাই, পিছনের লোকটা চোখ হলুদ হয়ে গেছে, পিছনের লোকটা বলতেছে ও ভাই ও ভাই ও ভাই, বলে কি হয়েছে কি? বলে মাল দুটো তোমার পকেটে পড়ে গেল। বলে কি? বলে হ্যাঁ, ও চোখ ধোঁয়া হয়ে গেছে, মসজিদে বেহুশ হয়ে পড়ে গেছে। শোনো রাধানগরের মুসলমানের বাচ্চা, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আজ মনে করছো শরীরে শক্তি আছে নামাজ পড়বো না, বয়স হলে পড়বো, পাইপ লাইন লিক করবে, বয়স হলে মসজিদে যাওয়ার ক্ষমতা থাকবে না। বাংলার বিভিন্ন জায়গায়
আমি কারিমুল্লাহ। এইরকম যুবক, এইরকম বয়স্ক লোক এসে আমার জড়িয়ে ধরে, বাপ দোয়া করিস। মসজিদে যাব বলে কলিজাটা ফেটে যায়, যেতে পারি না। আমি জিজ্ঞেস করি, বাপ কেন মসজিদে যেতে পারো না, কি হয়েছে কি? বলছে বুঝতে পারিনি বাপ। আজ না, বলে ভ্যাল কেটে গেছে। মানে কি? পেশাব তবে। আমি মনে মনে করতেছি, চাচা তুই মাল জন বয়সে লোকের পোঁদে গাঁটলা বাঁশ দিয়ে ঘুরেছিস, ইয়ং বয়সে লোকে ঝেড়ে খেয়েছিস, তুই যুবক বয়সে আল্লাহকে ভুলেছিলিস, বুড়ো বয়সে আল্লাহ তোকে ভুলে গেছে। অনেক বুড়ো মাল আছে দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, কোনো কাজ নেই মসজিদে যায়, মসজিদে আল্লাহু আকবার নিয়ে দেবেন, এসির দিক থেকে ঠান্ডা হাওয়াটা করতে বেরোচ্ছে বলতে। আর এক একটা বয়স্ক লোক আছে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দেন, পিছনে ছাওয়াল্লা খেলা করতে, বুঝলেন? ও কিন্তু নিয়ত বেঁধে দেন পিছনে থেকে, চুকো থাক চুকো থাক, এক চুপ চুপ। এ হ্যাঁ না না। আর কিছু কিছু বুড়ো মাল এত ডেঞ্জারাস, মসজিদে গিয়ে দেখবে আলাদা নামাজের পার্টি মসজিদে বিচে রেখে, কত দুলা ভাইয়ের জায়গা বলে না। মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। শুনুন, এই এক মাস আগে সম্ভবত উত্তর চোখ, আমার জায়গাটার নাম খেয়াল নেই, আমার চিঠি দেশ কালিমুল্লাহ ভাই মসজিদে চেয়ারে নামাজ পড়া যাবে না যাবে না। এখন আমি চিঠিটা নিয়ে ভাবতেছি আমার কাছে এ প্রশ্ন করলো কেন, কারণ আমি মাল তো বুঝতে পারছেন। তারপরে আমি ভাবলুম যে দেশে সে ডেঞ্জারাস লোক, কারণ কোন রুগীর কোন ডাক্তার দেখাতে হবে জানে। এর আগে ইউটিউবে চেয়ারের ওয়াজ আমার আসে না নেই, ওই জন্য দেশে। তা আমি স্টেজে উঠে স্লিপ দেখে যেই চিঠি লিখেছে চেয়ারে মসজিদে নামাজ পড়া চলবে কি চলবে না, আমি ডাইরেক্ট বলেছি চেয়ারে নামাজ মোটে চলবে না। সে মাল সামনেতে উঠে বলতে, কালিমুল্লাহ ভাই যদিও অসুস্থ হয়, কথা বুঝতে পারিনি। তার মানে কি ও মনে মনে করতে যে মৌলবি ধরে ফেলিস, কিন্তু আমি যে কি মাল মৌলবিদের সাথে লাগিনি। এবার অদূত ভাই একটা মসজিদের ইমাম এক মাস পরে মাইনে পেয়ে, কমাস এক মাস পরে মাইনে পেয়ে সোনপুর বাজারতে 1 কিলো গরুর গোশত কিনে, কত গরুর গোশত, তো ইমামের গা গরম হয়ে গেছে, হাত করে প্লাস্টিকে ঝুলিয়ে মোস্তানি মেরে হেঁটে হেঁটে আসতে। এখন দূর থেকে একটা কুকুর ছোলা পেতে বসে, হুজুর কাছাকাছি আসবে, গোশতটা বিসমিল্লাহ বলে চুমো খাবো। হুজুর বুঝতে পারে হুজুর গোশতটা নে, মোস্তানি মেরে হেঁটে হেঁটে আসতে, যেই কাছাকাছি এসেছে কুকুর কি করেছে, গোশতটা ছোলা মেরে ধরে হুজুর তখন বলতে যে কুকুর গোশত নে যাচ্ছি, নে যা, কিচ্ছু বলবো নি, যা, মুখ যখন দিয়েছি নে যাচ্ছি নে যা। তবে শুনেলে আমি রাধানগর জুমা মসজিদের ইমাম, তুই জানিস তো আমি রাধানগর মসজিদের ইমাম। কাল শুক্রবার সারা গ্রামের লোক নামাজ পড়তে আইবে, শোন কুকুর আমার গোশত নে যাচ্ছি নে যা, আমি কিছু বলবো। তবে শুনেলে কাল শুক্রবার পুরো গ্রামের লোকের সামনে শুধু মাইকি একবার বলে দেবো কুকুর হালাল। ওয়াজ ধরতে পারুনি, কাল মসজিদের মাইকে একবার বলে দেবো কুকুর হালাল। ও চোখ হলুদ হয়ে গেছে, আল্লাহর গিরে বাপ, কুকুর ছুটে এসে, ও হুজুর আল্লাহর গিরে আই তো তোমার সাথে ইয়ার কি করতে আলু, তোমার গোশত তুমি ফিরিয়ে লাও। শোনো মুসলমানের বাচ্চা, যারা আলেমদের সাথে লাগো, আলেমদের উপরে মোস্তানি দাও,
ইতিহাস সাক্ষী দেয়